আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো ভাত দিয়ে এত মজার একটি মিষ্টি রেসিপি না খেলে ভাবতেই পারবে না। এখানে নিয়েছি আমি 1 বাটি পরিমাণ ভাত আর আধা বাটি সুজি। ভাতটা আমি এখানে মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি একটি পেস্ট বানিয়ে নেব। এখানে দিয়ে দিলাম আমি মিল্ক পাউডার হাফ বাটি, দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ চিনি, হাফ বাটির একটু কম, আর হাফ বাটির ওটা সুজি আমি ওখানে অল্প করে পানি দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন এইভাবে পেস্টটা আমি রেডি করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব সুজিটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে একদম বারিক সুজি নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটুখানি। মিষ্টির সঙ্গে একটু লবণ পড়লে তো স্বাদটা আরও ডবল বেড়ে যায়। এটা ভালো করে আমি একসঙ্গে এভাবে ফেটে নেব। ফাটাটা আমার রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, সুজিটা হয়ে যাওয়ার মতো। এবারে আমি এখানে নারকেল বাদাম কুচি করে রেখেছি, ওটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ভাত দিয়ে যে এত মজার পিঠা বানানো যায় বা মিষ্টি বানানো যায় না খেলেই ভাবতে পারবে না। 2 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে আবারও এইভাবে একটু ফেটে নেব। ফেটানো হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেবো এই ছোট্ট একটুখানি চামচে 2 চামচ বেকিং পাউডারটা দিয়ে আমি ভালো করে এইভাবে ফেটে নেব। ফেটানো হয়ে গেলে আমি এখানে একটি ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে রেখে দিয়ে এখানে আমি একটি মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে দিয়ে দেব অল্প একটু সাদা তেল দিয়ে এইভাবে ব্রাশ করে নেব। আপনারা চাইলে বাটি প্লেট যে কোনো জিনিসের মধ্যে বসাতে সেট করে নিতে পারেন। এইভাবে আমি এর মধ্যে ঢেলে দেব। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। এটা আমি একটু ঝাঁকিয়ে নিয়েছি, নিয়ে এবারে ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি 180 ডিগ্রিতে 20 মিনিট বেক করে নিয়েছি। নিয়ে এবারে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন অসম্ভব মজার একটি রেসিপি। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবারে আমি আপনাদের কেটে দেখাবো। এখনও গরম আছে, আর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে। এটাকে গরম গরম আছে বলে একটু নরম আছে। এটাকে আমি এইভাবে চাকু দিয়ে কেটে ছোট করে নেব। দেখো গরম হাউলি এখনও আছে, আর এটা যত ঠান্ডা হবে তত খেতে মজা লাগবে। আর একদম ঠিক মহীশূর পাক যেমন তেমন হয়েছে পুরো। না খেলেই ভাবতে পারবেন না এইরকমভাবে এত মজার একটি রেসিপি বানানো যায়। আপনারা চাইলে চুলাতেও বানিয়ে নিতে পারবেন। একদম লো আছে এইভাবে 30 থেকে 40 মিনিট জাল করলে হয়ে যাবে। আর কালারটাও কত সুন্দর এসেছে দেখুন। আর খেতেও অসম্ভব মজার। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ।